নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর রান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো 11টি। 1.1 কবি ক আত্রাই খ পদ্মা গ শিলাবতী নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। সঠিক উত্তরটা হবে অপশন ক, আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। পরবর্তীতে 1.2 তে বলেছে বিপ্লবী হরিদাস দত্ত। অপশন ক গাড়োয়ান, অপশন খ পুলিশ, অপশন গ খালাসির ছদ্মবেশে পিস্তল চুরি করেন। সঠিক উত্তরটা হবে অপশন ক গাড়োয়ান এর ছদ্মবেশে পিস্তল চুরি করেন। পরবর্তীতে 1-3 বলেছে বর্ষাকালে এমনই ছিল। অপশন ক মেয়ারো, অপশন খ ব্রাজিল, অপশন গ ত্রিনিদাদ। সঠিক উত্তরটা হবে অপশন ক মেয়ারো। পরবর্তীতে 1-4 বলেছে কার পরিচালিত চলচ্চিত্রে পটলবাবু পেডেস্ট্রিয়ানের চরিত্রে অভিনয় করতে গিয়েছিলেন। অপশন ক বরেন দত্তের, অপশন খ বরেন মল্লিকের, অপশন গ বরেন চৌধুরীর। সঠিক উত্তরটা হবে অপশন খ বরেন মল্লিকের। পরবর্তীতে 1-5 বলেছে ভারত তীর্থ কবিতাটি। অপশন ক গীতালি, অপশন খ গীতাঞ্জলি, অপশন গ গীতিমাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তরটা হবে অপশন খ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরে 1-6 নীল নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় গানটি একটি। অপশন ক রবীন্দ্রসঙ্গীত, অপশন খ নজরুল গীতি, অপশন গ লালন গীতি। সঠিক উত্তরটা হবে অপশন ক রবীন্দ্রসঙ্গীত। পরবর্তীতে 1-7 বলেছে ক এক গঙ্গা, খ দুই গঙ্গা, গ তিন গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। সঠিক অপশনটা হবে অপশন ক এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। পরবর্তীতে 1-8 বলেছে রচয়িতার দক্ষতা, পাণ্ডিত্য, জীবিকা অর্থে যে প্রত্যয়টি ব্যবহৃত হয় সেটি হলো অপশন ক স্নায়ন দ্বীপযুক্ত স্নায়ন দ্বৈপায়ন, মানে এটা একটা উদাহরণ দিয়েছে আর কি। খ স্নিক সাহিত্যযুক্ত স্নিক সাহিত্যিক, গ মতুপ স্ত্রীযুক্ত মতুপ স্ত্রীমত। তাহলে সঠিক অপশনটা হবে হচ্ছে অপশন খ স্নিক সাহিত্যযুক্ত স্নিক সাহিত্যিক। পরবর্তীতে 1-9 বলেছে কোন বিকল্পটি সঠিক। অপশন ক বচ ধাতু যুক্ততব্য বাচ্য, খ দা ধাতু যুক্ততব্য দাতব্য, গ দৃশ ধাতু যুক্ততব্য দ্রষ্টব্য। সঠিক উত্তরটা হবে অপশন গ দৃশ ধাতু যুক্ততব্য দ্রষ্টব্য। পরবর্তীতে 1-10 বলেছে কোনো কিছুর ভাব বোঝাতে যে প্রত্যয়ের ব্যবহার হয় সেটি হলো অপশন ক আ প্রত্যয়। উদাহরণ দিয়েছে দেখো হাতা হাতা। খ বলছে আল প্রত্যয় দাঁত আল দাঁতাল। গতে বলেছে আই প্রত্যয় ভোর আই ভোরাই। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশন গ আই প্রত্যয় ভোর আই ভোরাই। পরবর্তীতে 1-11 বলেছে মধ্যরাত্রে খিদেতে হাবুল রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল। এই দৃষ্টান্ত বাক্যটির কর্তা কে। অপশন খ হাঁড়ি, অপশন খ চামচ, অপশন গ হাবুল। সঠিক উত্তরটা হবে অপশন গ হাবুল। পরবর্তীতে 1-12 বলেছে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। পৃথিবীকে পদটিতে কোন কারক নির্দেশ করে। অপশন ক করণ কারক, অপশন খ কর্মকারক, অপশন গ উপাদান কারক। সঠিক উত্তরটা হবে অপশন খ কর্মকারক। পরবর্তীতে দিয়ে বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 বাজারে গিয়ে কেন গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল পটলবাবুর। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2-2 বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের নাম লেখো। উত্তরটা হচ্ছে ভানু সিং এর পত্রাবলী। পরবর্তীতে 2-3 বলেছে জাদুবিদ্যায় পারদর্শী অক্রীব নামে কে বিখ্যাত ছিলেন। উত্তরটা হচ্ছে অজিত কৃষ্ণ বসু। পরবর্তীতে 2-4 বলেছে হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে। উত্তরটা দেখে নাও। পরবর্তীতে 2-5 বলেছে কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2-6 বলেছে ঘনাদা চরিত্রের স্রষ্টা কে। উত্তরটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। পরবর্তীতে 2-7 বলেছে এ বিভক্তি যুগে একটি অধিকরণ কারকের উদাহরণ দাও। এটা দেখে নাও, এখানে বিলেতে হচ্ছে অধিকরণ কারক এ বিভক্তি, ঠিক আছে। পরবর্তীতে 2-8 বলেছে মান যুক্ত অনিয় ইজ ইকুয়াল টু হোয়াট। উত্তরটা হচ্ছে মাননীয়। পরবর্তীতে 2-9 বলেছে কৃৎ প্রত্যয় কাকে বলে। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে।
পরবর্তীতে ২ এর ১০ এ বলেছে তদ্ধিত প্রত্যয়ের আরেক নাম কি? উত্তরটা হচ্ছে নাম প্রত্যয়। হাতের লেখা যদি না বুঝতে পারো আমি যেটা বলছি সেটা শুনবে। উত্তরটা হবে হচ্ছে নাম প্রত্যয়। দন্ত্যে ন আকার ম, তারপর প্রত্যয়ের যা বানান সেইটা। ঠিক আছে? পরবর্তীতে ২ এর ১১ এ বলেছে আমি তোমায় একটা বই দেব। বই শব্দটি কোন কারককে নির্দেশ করে? উত্তরটা হবে হচ্ছে কর্মকারক। পরবর্তীতে ২ এর ১২ এ বলেছে দর্শকের সামনে টিয়া কোন গানটি গেয়েছিল? উত্তরটা হচ্ছে ফুলকলি আসিওলি গুনগুন গুঞ্জনে। ২ এর ১৩ এ বলেছে পিসে মশাই কি চাকরি করতেন? উত্তরটা হচ্ছে পুলিশের। ঠিক আছে? যদি না বুঝতে পারো আমি মুখে বলছি শোনো, উত্তরটা হচ্ছে পুলিশের। পরবর্তীতে ৩ এ বলেছে ৪-৫টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো ৪টি। 3.1 কালিম্পংয়ে টেলিফোন ছিল না। এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন। কোন বিশেষ উপলক্ষে কিভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৩ এর ২ এ বলেছে হি হি তুক করা হলো না। বক্তাকে কাকে সে একথা বলেছে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৩ এর ৩ এ বলেছে রাস্তায় ক্রিকেট খেলা গল্পে মোট কয়টি কিশোর চরিত্রের সন্ধান পেয়েছ? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৩ এর ৪ এ বলেছে কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা বইটই কবিতাটির প্রথম ৪ লাইন মুখস্থ লেখো। ৪ লাইন দেখে নাও, মুখস্থ লিখতে হবে। পরবর্তীতে ৩ এর ৫ এ বলেছে ভাটিয়ালি গান এর রচয়িতা কে? এটির প্রথম ২ লাইন মুখস্থ লেখো। নামটা দেখে নাও, আর প্রথম ২ লাইন মানে এই দুটো লাইন লিখতে হবে। ৩ এর ৬ বলেছে পল্লীকবি হিসেবেই অধিক পরিচিত কোন কবি? তিনি মূলত কোন পল্লীগীতি নিয়ে গবেষণা করেছেন? এর প্রথম প্রশ্নের উত্তরটা হবে জসীমউদ্দীন। প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে পূর্ববঙ্গের পল্লীগীতি। পরবর্তীতে ৪ এ বলেছে কমবেশি ৬০ শব্দে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও যেকোনো একটি। 4.1 সঙের লটারির টিকিটের আধখানা হোটেলওয়ালা কিভাবে হারিয়েছিল? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৪ এর ২ এ বলেছে বাঘ ধরার ফাঁদ কিরকম দেখতে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৫ এ বলেছে কমবেশি ১৫০ শব্দে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও যেকোনো দুটি। ৫.১ আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। কোন বিশেষ দিনের কথা এখানে বলা হয়েছে? সেই দিনের সেই খেলার মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর এখান থেকে বলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৫ এর ২ বলেছে এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার স্বগতোক্তি? কাকে বেশি ভাবতে হলো না কেন? উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৫ এর ৩ এ বলেছে বছর ৫০ এর বেঁটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুকে তোমার কেমন লাগলো? নিজের ভাষায় লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৬ বলেছে কমবেশি ১৫০ শব্দে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও যেকোনো দুটি। 6.1 মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? এ কোন অভিষেক? সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৬ দিয়ে বলেছে দিন ফুরোলো কবিতাটিতে ছোট ছেলেমেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? সন্ধ্যাবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে মনে করেছে কেন? খেলা থেকে সন্ধ্যেবেলা বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৬-৩ এ বলেছে বইটই কবিতাটির কবি কে? কবিতাটির প্রথম ৮ লাইন মুখস্থ লেখো। প্রেমেন্দ্র মিত্র, আর প্রথম ৮ লাইন মুখস্থ লিখতে হবে, দেখে নাও এই অবধি। পরবর্তীতে ৭ এ বলেছে কমবেশি ১৫০ শব্দে নিচের যেকোনো একটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর দাও। ৭.১ মাকুকে সে কেন ঘড়িওয়ালাকে খুঁজছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৭ এর দিয়ে বলেছে মাকু বইটির নাম কি সোনাটিয়ার অ্যাডভেঞ্চার হলে বেশি ভালো হতো? তোমার কি মনে হয়? এ বিষয়ে তোমার মতামত লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। ৮ এ বলেছে এক কথায় প্রকাশ করো যেকোনো ৪টি। ৮.১ শ্বেত বর্ণের পদ্ম। উত্তর করণ জানেন যিনি ৮.২ তে বলেছে। উত্তর পরবর্তীতে ৮ এর ৩ এ বলেছে সর্বজনের কল্যাণে। উত্তর
পরবর্তীতে ৮ এর ৪ এ বলেছে শিক্ষা লাভই যার উদ্দেশ্য। উত্তর। পরবর্তীতে ৮ এর ৫ এ বলেছে যার ২ হাত সমান দক্ষতায় চলে। উত্তর। তে ৯ এ বলেছে বিদ্যালয়ে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষিকাকে একটি চিঠি লেখো। তো ওই চিঠিটার জন্য এই চিঠিটা তোমাদের লিখতে হবে। এখানে প্রধান শিক্ষিকা মহাশয়া সমীপেষু করতে হবে। দিয়ে মহাশয়া লিখতে হবে। ঠিক আছে? তারপরে তারিখ হচ্ছে যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ দেবে। আর হচ্ছে এখানে প্রবন্ধ প্রতিযোগিতাটাই শুধু রাখবে। বাকি আবৃত্তি প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এইগুলো সব সরিয়ে দেবে। ঠিক আছে? দিয়ে এই চিঠিটা লিখে দেবে। ১০ এ বলেছে নিচের যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 10.1 তোমার দেখা জাদু কাহিনীর বর্ণনা। রচনাটা চলছে পর্যন্ত লিখবে। তে বলেছে ১০ এর ২ বিদ্যালয়ে প্রথম দিনের অভিজ্ঞতা। লিখে নাও। রচনাটা চলছে এই পর্যন্ত লিখবে। ১০ এর ৩ এ বলেছে মায়ের নামে একটি বৃক্ষরোপণের অঙ্গীকার। রচনাটা দেখে নাও। রচনাটা চলছে এই পর্যন্ত লিখবে। ১০ এর ৪ এ বলেছে একটি খেলার মাঠের আত্মকথা। রচনাটা দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের মডেল সেট ৬ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।